ভোরের আলো তখনও ঠিকঠাক ভাবে ফুটে ওঠেনি, চারিদিক যেন কুয়াশার অন্ধকারে আর চাদরে ঢাকা। আজকের গল্পটা আমাদের গ্রামের একটা কুয়াশা ভেজা দিনের গল্প। শীতের সকালে গ্রাম যেন অন্যরকম হয়ে ওঠে। দূরের গাছপালাগুলো কুয়াশার আড়ালে লুকিয়ে থাকে, মাঠ পুকুর ঘর বাড়ি সবকিছু যেন আর স্বপ্নের মতো লাগে। মাঠে নেমে পড়ে কৃষকেরা। ধানের পাতা বা আলুর পাতা, যে কোনো পাতাই শিশিরে জমা। আর হঠাৎ করে মেঘ থেকে যদি দেখা দেয় ছোট্ট একখানা সূর্যের আলো, তাহলে মাঠের শিশিরগুলো ঝলমলে করে দেখতে লাগে অনেক ভালো। নমস্কার বন্ধুরা, আজকে সকাল সকাল ঘুম থেকে আমি একটু সামান্য বাইরের দিকে বেরিয়ে দেখি হঠাৎ করে চারদিকে কুয়াশা আর প্রচুর ঠান্ডা। এরই মাঝখানে আমাদের বাড়িতে আজকে হবে ধান ঝাড়া। তার কারণ ধানের খামারে অনেকটা চারদিকে জড়া হয়ে আছে। এদিকে একটু একটু করে ঘড়ির কাঁটা যতই বেলা গড়াচ্ছে, কিন্তু কুয়াশা থামার আর নামেই না নিচ্ছে। এদিকে আমি চললাম খামারে, ব্যাগে যত কিছু যন্ত্র আছে সবকিছু নিয়ে মেশিন ঠিক করার জন্য, কারণ একটু পরে আমাদের ধান ঝাড়া শুরু হবে। মোটর মেশিন ঠিকঠাক করে না দিলে তারা কিন্তু তাদের কাজ থেকে ব্যর্থ হবে। অবশেষে কারেন্টের একটু লাইনটা আমি ঠিক করে দিলাম। আর দিকে যেই না মেশিন স্টার্ট হয়ে গেছে, বাবা কিন্তু কাজ করাও বন্ধ রাখেনি। আর দিকে চারদিকে আমাদের ধান খামারে এলোমেলো করা ছিল, তার জন্য আমাদের খামারের মধ্যে ইঁদুরের গর্ত হয়ে গেছে। এদিকে সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে একটু কাজ ছিল, সেই কাজ করে আমি চলে আসলাম বাড়ির দিকে, অর্থাৎ যেখানে আমাদের আলু লাগানো আছে, সর্ষে লাগানো আছে সেই দিকে। আর সকাল সকাল এই দিকে এসে মনটা একেবারে ফ্রেশ করে নিলাম। আর এদিকে আমি বাড়ি ফেরার পর দেখি আমাদের বাড়িতে ধানের কাজ শুরু হয়ে গেছে। আর এদিকে সবাই যেহেতু আমাদের বাড়ির কাজে লেগে গেছে, সেই জন্য রান্নার দায়িত্বে আজকে আমাকেই থাকতে হবে। তারপর আমি চলে আসি আমার ডিউটিতে। বুঝতেই পারছেন আমি কি করছি। এই হলো গ্রামের কুয়াশার দিন, সহজ, শান্ত আর মায়ায় ভরা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, কমেন্ট করে যাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরই সাথে সাথে আজকের ব্লগটা আমি শেষ করব বন্ধুরা। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন।